আচ্ছা দেখো, আমরা শেষ ক্লাসগুলোতে যে থিওরিগুলো পড়েছিলাম, আজকে আমরা সেই সংক্রান্ত কিছু অঙ্ক করে নেব। আর এই টাইপের অঙ্কগুলি আমাদের এই চ্যাপ্টারে কিন্তু শেষ অঙ্ক। এরপরে যে বিষয়টা আছে ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎচুম্বকত্ব, সেখানে কিন্তু কোনো অঙ্ক তোমাদের ক্লাস 10-এর জন্য নাই। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করেছি এবং আজকে যেগুলো করব সেই প্যাটার্নের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। যেগুলো আমি করে দিয়েছি সেগুলো তো অবশ্যই করবে। তাছাড়াও তোমাদের টেক্সট বইয়ের যে উদাহরণের অঙ্ক বা এক্সারসাইজের অঙ্ক সেগুলো করবে অ্যাটলিস্ট দুটো বইয়ের, তাহলে দেখবে মোটামুটি অঙ্কগুলো পরিচিতর মধ্যেই থাকবে। তো যাই হোক, আমরা প্রথম অঙ্কটা করছি। বলছে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। তাহলে তাপের সূত্র, তাপ পরিবাহীর তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, এটা আমরা জুলের সূত্রে পড়েছিলাম। সেখানে একটা ফর্মুলা পেয়েছি, H = I²RT/J। তাহলে I হচ্ছে প্রবাহ মাত্রা, যার মান দেওয়া হয়েছে 0.5, আর হচ্ছে রোধ, যেটার ভ্যালু হচ্ছে 2.5 ওহম, আর সময় এটা 1 ঘন্টা বা বলবো 3600 সেকেন্ড। আর জে এর ভ্যালু তোমরা জানো 4.2। তাহলে মানগুলো বসিয়ে দিলে 0.5 এর হোল স্কয়ার ইনটু 2.5 ইনটু 3600 বাই 4.2। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করে দিচ্ছি, কিন্তু তোমরা জানো তোমাদের ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ নয়। তোমরা বাড়িতে হাতে হাতেই অঙ্কগুলো করার সময় প্র্যাকটিস করে নেবে। তাহলে এখানে উত্তর আসলো 535.71। অতএব উৎপন্ন তাপ 535.71 ক্যালোরি। নেক্সট আমরা চলে আসছি 2 নম্বর অঙ্কে। ছোট ছোট অঙ্ক ভালো করে বুঝবে। এই ফিজিক্যাল সায়েন্সের এই যে ফিজিক্স পোরশন আমরা পড়ছি, এখানকার অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু ফর্মুলা সিলেকশন, কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে দু একটা। তাকে বলছে 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 1500 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে আমরা H = I²RT/J এটাই ব্যবহার করব। তাহলে এখানে H টা বলে দিয়েছে 1500 ক্যালোরি, I টা বলে দেওয়া হয়েছে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, আর বলে দিয়েছে দেখো 42 ওহম, জের ভ্যালু আমরা জানি 4.2। তাহলে T সময় কত হিসাব করব। তাহলে T সমান হচ্ছে J * H বাই I² * R। তাহলে মান বসিয়ে দাও, 4.2 * 1500 বাই 5² * 42। তাহলে 4.2 * 1500 ডিভাইড 25 * 42। তাহলে উত্তর আসলো 6। তাহলে এখানে যে সময় আসবে সেই সময় কিন্তু সবসময় মাথায় রাখবে সেকেন্ড এককে। অতএব 6 সেকেন্ড সময় লাগবে। আমরা চলে আসছি এবার 3 নম্বর অঙ্কে। বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে
কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে? মানে কি, তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ধরে নাও এই একটা পরিবাহী আর অন্য আরেকটা পরিবাহী, সেই পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক করা হয়েছে, রোধটা দ্বিগুণ। অর্থাৎ এখানে যে সময় ধরে তড়িৎ চলেছে এখানেও সেই সময় ধরেই তড়িৎ চলল। এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো সময় অপরিবর্তিত থেকে পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক করা হলো। তাহলে এখানে আমরা যদি প্রবাহ মাত্রা I সমান x ধরি, এখানে প্রবাহ মাত্রা অর্ধেক করা হলো মানে x/2 হলো, এবং রোধটা দ্বিগুণ করা হলো। এখানকার রোধ y সমান যদি আমি y ধরি, এখানকার রোধ হয়ে গেল 2y। তাহলে এখন এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে আর এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে একটা তুলনা করতে হবে। তাহলে এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে আমি H1 বলছি, আর এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি H2। তাহলে ধরি প্রথম পরিবাহীতে প্রবাহ মাত্রা x ও রোধ y। অতএব h ইকুয়াল টু আমরা কি জানি I²RT/J। তাহলে বলবো x² * y * t/J। আর দ্বিতীয় পরিবাহীতে প্রবাহ মাত্রা x/2 ও রোধ এটা সমান আমি ধরলাম 2y। তাহলে এখানে উৎপন্ন তাপ যদি আমি H2 বলি তাহলে কি হচ্ছে I²RT/J। তাহলে I এর জায়গায় বসছে x/2 এর হোল স্কয়ার ইনটু 2y * t/J। তাহলে এটা একটা রিলেশন দাও, এটা একটা রিলেশন দাও। তাহলে এদের মধ্যে তুলনা মানে আমরা ভাগ করে দেব। তাহলে H1 আর H2 এর মধ্যে কি সম্পর্ক সেটা চলে আসবে। তাহলে 1/2 করে পাই। তাহলে H1/H2 সমান আমরা কি পাচ্ছি x²yt/J x²/4 into 2y into t/J। তাহলে দেখো চলে আসছে x²yt/J into J x²/4 into 2y into t। তাহলে আমরা J কেটে দিলাম। তাহলে x²yt এটা আবার উল্টে গেল 4/x², 1/2y, 1/t। তাহলে t y ক্যান্সেল হয়ে গেল, x² ক্যান্সেল হয়ে গেল। তাহলে আসলো 4। তাহলে আমরা কি পাচ্ছি H1/H2 সমান 4। therefore H1 বা এরকম লিখতে পারো H2 সমান 1/4 ইনটু H1। তাহলে H2 মানে কি দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ, আর H1 মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ। তাহলে এখানে প্রশ্নটা কি জানতে চেয়েছে যে তাপ কিভাবে পরিবর্তিত হবে। তাহলে বলতে হবে দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপের 1/4 হবে। তাহলে উত্তরটা লিখি। অতএব দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপের 1/4 হবে।
বুঝতে পারলাম? নেক্সট, চারের অঙ্ক বলছে সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠানো হলো। পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটি উৎপন্ন তাপের 9 গুণ। পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। তার মানে এখানে উভয় ক্ষেত্রে রোধ সমান এবং সময়টাও একই আছে, শুধু পার্থক্য হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে ধরি প্রথম ক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান x আর উৎপন্ন তাপ ধরলাম h1, তাহলে আমরা বলবো কি h1 ইকুয়াল টু I স্কয়ার RT বাই J, তাহলে x স্কয়ার ইনটু রোধ তো একই আছে আর সময়ও একই আছে, যে অপরিবর্তিত, তাহলে একটা রিলেশন পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা এটা সমান আমি ধরলাম প্রমাত্রা অনুপাত। আচ্ছা, এটাকে তাহলে x1 ধরো, এটাকে ধরলাম x2, তো প্রমাত্রার অনুপাত, তাহলে এটাকে x1 ধরলাম, এটা x2 ধরলাম। তাহলে উৎপন্ন যদি h2 হয় তাহলে h2 সমান আমরা বলবো কি I স্কয়ার RT বাই J, মানে হচ্ছে x2 RT বাই J। এবার অঙ্কে বলে দিয়েছে দেখো একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের 9 গুণ। তার মানে শর্তানুসারে প্রথমটাতে উৎপন্ন তাপ আমি ধরছি কি দ্বিতীয়টাতে উৎপন্ন তাপের 9 গুণ। দুটি তারের মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা গেল যে একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের 9 গুণ। তাহলে এখানে উৎপন্ন তাপ h1 আর এখানে উৎপন্ন তাপ যদি h2 হয় তাহলে h1 সমান হচ্ছে 9h2। তাহলে আমি কি বলবো x1 স্কয়ার ইনটু RT বাই J সমান 9 ইনটু x2 স্কয়ার ইনটু RT বাই J। তাহলে RT J ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি কি x1 এর স্কয়ার বাই x2 স্কয়ার সমান 9। তাহলে আমরা লিখতে পারি x1 বাই x2 তার হোল স্কয়ার সমান 3 স্কয়ার। উভয় দিকে আমি যদি বর্গমূল করি তাহলে পাচ্ছি কি x1 বাই x2 সমান 3, তাহলে x1 সমান হচ্ছে 3x2, x1 সমান 3x2। তাহলে কি বলছে পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে অনুপাত যেহেতু তাহলে আর এইটা বের করার দরকার নাই, তাহলে আমি লিখতে পারি x1 x2 সমান 3:1। অতএব প্রবাহ মাত্রার অনুপাত 3:1। তাহলে খুব ভালো অঙ্ক এটা। তাহলে কি করলাম আমি প্রথম ক্ষেত্রে প্রবাহ মাত্রা x1 ধরলাম, উৎপন্ন তাপ h1 ধরলাম, দিয়ে h1 সমান একটা রিলেশন পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা x2 ধরলাম, উৎপন্ন তাপ h2 ধরলাম, এখানে একটা রিলেশন পেলাম। দিয়ে বলে দিয়েছে যে প্রথম ক্ষেত্রের উৎপন্ন তাপ অপরটার 9 গুণ। তার মানে আমি বলছি h1 সমান 9h2, তাহলে এইটা সমান 9 ইনটু এটা। তাহলে দেখো RT যে কেটে গেল, দিয়ে আমি পেয়ে গেলাম x1 বাই x2 সমান 3/1 বা x1 x2 সমান 3:1। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত বলবো 3:1।
1। আচ্ছা, 5 অঙ্কটা দেখো, বলছে দুটি বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট 200 ভোল্ট আর 40 ওয়াট 220 ভোল্ট, এদের রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা গতদিন এরকম রিলেশন পেয়েছিলাম, দেখবে P = VI একটা পেয়েছিলাম, V মানে লিখেছিলাম IR, দিয়ে লিখেছিলাম P = I²R, বা I মানে লিখেছিলাম V/R, দিয়ে পেয়েছিলাম V²/R। তাহলে P সমান VI ও লেখা যায়, P I²R ও লেখা যায়, P V²/R ও লেখা যায়। তাহলে এখন বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট 200 ভোল্ট, 60 ওয়াট 200 ভোল্ট। তাহলে এখানে আমার রোধ বের করতে হবে। তাহলে ওয়াট মানে কি? ক্ষমতা, আর ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। তাহলে আমার তো প্রবাহ মাত্রা জানতে চাইছে না, রোধ জানতে চাইছে। তাহলে আমরা ফর্মুলা যেটা ইউজ করব, P = V²/R, এই ফর্মুলাটা দিলে আমাদের এখানে অঙ্ক হবে, কারণ আমাকে রোধের অনুপাত জানতে চাইছে। তাহলে ক্ষমতা দেওয়া আছে, বিভব দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে, তাহলে রোধ জানতে চাইলে আমরা P = V²/R এটা হিসাব করব। তাহলে ধরি প্রথম বাল্বে রোধ হচ্ছে R1, তাহলে P = আমরা জানি V²/R, তাহলে আমরা R টাকে বললাম R1, তাহলে R1 সমান হচ্ছে V²/P, তাহলে V মানে হচ্ছে 200 স্কয়ার আর P মানে হচ্ছে 60। তাহলে আমরা পাচ্ছি 666.66 এরকম। আর দ্বিতীয় বাল্বের গায়ে লেখা আছে 40 ওয়াট 220 ভোল্ট। তাহলে এখানে রোধ ধরে নিলাম R2, তাহলে R2 সমান কি আসবে? V²/P, তাহলে V মানে হচ্ছে 220 স্কয়ার বাই 40, 220 স্কয়ার বাই 40। তাহলে আমরা পেলাম এখানে 1210। তাহলে এখানে রোধ হচ্ছে এত ওহম আর এখানে রোধ হচ্ছে এত ওহম। দেখে কি বলতে চাইছে? এদের রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা বলবো কি, অতএব R1:R2 সমান হচ্ছে 666.66 = 1210। তাহলে এ তো আর কোনো ছোট অনুপাত হচ্ছে না। তাহলে কি করবে? 666.66 কে 666.66 দিয়ে ভাগ করো, আর 1210 কে 666.66 দিয়ে ভাগ করো, তাহলে চলে আসলো 1:1.815, 1:1.815। তোমরা একটু মাথায় রাখবে যে অঙ্ক যখন পরীক্ষায় থাকবে তখন কিন্তু ডেটা একটু সিম্পলিফাই করা থাকবে, যাতে তোমার এই অনুপাত বের করাটা সুবিধা হয়, পূর্ণ সংখ্যায় আসে। আচ্ছা, 6 নম্বর বলছে তিনটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব প্রত্যহ 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হলো। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে মোট কত টাকা দিতে হবে? এখানে মাথায় রাখবে যে আমাদের ইউনিট বলতে আমরা যেটা বলেছিলাম BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা মানে কি? 1
কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা বলি 1 বিওটি। তাহলে এখানে তিনটে বাল্ব 60 ওয়াটের, তাহলে এখানে বিভবটা কিন্তু কোনো কাজে লাগবে না, 220 ভোল্ট দিয়ে সেটা কোনো কাজ দেয়। 60 ওয়াটের বাল্ব প্রত্যহ 5 ঘন্টা করে চলছে, তাহলে 60 ওয়াট মানে বলবো 60/1000 কিলোওয়াট, কারণ আমাকে তো কিলোওয়াট ঘন্টায় আসতে হবে। তাহলে আমরা এবার বলবো তিনটি বাল্বের মোট ব্যয়িত শক্তি সমান কত আসবে? 3 গুণিত 60/1000 গুণিত প্রত্যহ কতদিন করে কত ঘন্টা চলেছে সেটা 5 ঘন্টা করে জ্বালানো হয়েছে গণিত 5। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে ওয়াটটাকে আগে কিলোওয়াট করে নেবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট হয়ে যাচ্ছে। তাহলে একটা বাল্ব কত কিলোওয়াট ঘন্টা চলছে? 60/1000 × 5 কিলোওয়াট প্রতিদিন। তিনটে বাল্ব আছে, তাহলে 3 দিয়ে গুণ করলাম। এবার দেখো এরকম কতদিন চলেছে? 10 দিন, তার জন্য এই সংখ্যাটাকে আবার একটা 10 দিয়ে গুণ করলাম। তাহলে এত কিলোওয়াটের বাল্ব প্রতিদিন 5 ঘন্টা চলেছে, সেরকম তিনটে বাল্ব ছিল, আর এই 5 ঘন্টা আমি 10 দিন চালিয়েছি, তাহলে 10 দিয়ে গুণ করলাম। তাহলে এবার আমরা একটু হিসাব করব। তাহলে আসলো 3 × 9 বিওটি। তাহলে আমরা বলবো বিদ্যুৎ ব্যয়িত হয় 9 বিওটি। তাহলে এখন 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে মোট কত টাকা দিতে হবে? মোট বিল হবে 9 × 5 45 টাকা। এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রাখবে। এই টাইপের অঙ্ক আগে 2013-14তে যখন সিলেবাসটা চেঞ্জ হলো, তার আগে কিন্তু এই টাইপের অঙ্ক প্রায় বছরই আসতো। এখন অনেক ধরনের অঙ্ক ঢুকেছে সিলেবাসে, তার জন্য এর সংখ্যাটা এখন কিন্তু আর ততটা আসে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, আমি বলবো খুব ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট দেখো 7 নম্বর বলছে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? তাহলে দেখো 60 ওয়াট মানে আমরা বলবো 60/1000 কিলোওয়াট। তাহলে 100 ওয়াট মানে বলবো 100/1000 কিলোওয়াট। আর 40 ওয়াট মানে বলবো 40/1000 কিলোওয়াট। এবার 5টা বাল্ব 60 ওয়াটের, দৈনিক তার মানে 4 ঘন্টা করে চলছে, 1 মাস ধরে চলছে, মানে 30 দিন ধরে চলছে। তাহলে 60 ওয়াটের 4টে বাল্বের মোট কত বিদ্যুৎ খরচ হবে? 100 ওয়াটের 4টে বাল্বের মোট বিদ্যুৎ কত খরচ হবে? আর তোমার 40 ওয়াটের পাখার 30 দিনে মোট বিদ্যুৎ কত খরচ হবে? সেই তিনটের আমরা যোগ করব। আগের যে অঙ্কটা করলাম সেটা শুধু একটা স্ল্যাব দেওয়া ছিল, একটা যন্ত্র দেওয়া ছিল, এখানে 3 ধরনের সেট দেওয়া আছে। তাহলে তিনটেকে আমি আলাদা আলাদা করে যোগ করে নিতে পারি, বা তিনটেকে একসঙ্গেও করতে পারি। আমি একসঙ্গে করে দেখাচ্ছি। তাহলে মোট ব্যয়িত বিদ্যুৎ শক্তি তাহলে কত হবে? 5টা 60 ওয়াটের বাল্ব আছে, তাহলে 5 × 60/1000
দৈনিক কত ঘন্টা করে চলছে? বলছে 4 ঘন্টা করে, 1 মাস মানে 30 দিন, প্লাস 4টি 100 ওয়াটের বাল্ব, তাহলে 4 ইন্টু 100/1000 ইন্টু 4 ঘন্টা করে 30 দিন। দেখো আমি আলাদা আলাদা করে করতে পারতাম যে 60 ওয়াটের 5টা বাল্বের ব্যয়িত শক্তি, 4টে 100 ওয়াটের ব্যয়িত শক্তি, আবার 5টা পাখার ব্যয়িত শক্তি আলাদা আলাদা করে যোগ করতে পারতাম, বা একবারে করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। তাহলে 5টা বৈদ্যুতিক পাখা 40 ওয়াটের, তাহলে আমরা যদি এইগুলোকে যোগ করে দিই তাহলেই আমার মোট কত ইউনিট বিদ্যুৎ বিল খরচ হচ্ছে পেয়ে যাব। তাহলে হলো 3 4 12, 3 12 36, প্লাস 4 4 16, 3 16 48, 4 দুগুণে 8, 3 আসবে 24, তাহলে 36 আর 24 হচ্ছে 60, তাহলে এটা সমান হচ্ছে 108। তাহলে মোট ব্যয়িত বিদ্যুৎ শক্তি হচ্ছে 108 বিওটি বা 108 ইউনিট। তাহলে মোট বৈদ্যুতিক বিল হবে 108 গুণিত প্রতি ইউনিট বিলের দাম দেখো 6 টাকা করে, তাহলে 6 8 48 8 হাতে করে 4, 6 কে 6, তাহলে 648 টাকা। এটা হচ্ছে মোট আমার বিদ্যুৎ বিল। খুব ইম্পর্টেন্ট টাইপ। আগের পরীক্ষাগুলোতে তো প্রতি বছরই আসতে বলতে পারো, 1 বছর বা 1 বছর। এখন একটু ঘন ঘন আসার প্রবণতাটা কমেছে, কারণ এখন অনেক ধরনের অঙ্ক তোমরা দেখছো, আমরা অনেকগুলো ফর্মুলার অঙ্ক করেছি অলরেডি, সেগুলো সবই কোনো বছর আসে, দুটো টাইপ প্রত্যেক বছর আসে, তার জন্য রিপিটেশনটা মানে প্যাটার্ন রিপিটেশনটা এখন একটু কমেছে। যাই হোক, পরের অঙ্কটা দেখো, বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে 440 ওহম দেওয়া আছে, 220 ভোল্ট দেওয়া আছে, কিন্তু বাল্বটা কত ওয়াটের বাল্ব সেটা তো বলেনি। কত ওয়াটের বাল্ব যদি না বলে তাহলে আমি কি করে বের করব? তাহলে আগে আমাকে বের করে নিতে হবে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা। তাহলে তোমাদের রিলেশন কি দেখলে? P = VI, বা পেয়েছো কি V²/R। তাহলে আমাকে এই P = V²/R এই ফর্মুলা ব্যবহার করে P টা বের করে নিতে পারবো। তাহলে বিদ্যুৎ বাল্বটা কত ওয়াটের সেটা পেয়ে যাব। তাহলে দেখো, বিভব প্রভেদ বাতিটিকে 220 ভোল্ট মেইনসে, মানে এটাই হচ্ছে বিভব প্রভেদ, তাহলে 220 স্কয়ার, আর রোধ বলা আছে 440 ওহম, তাহলে 220 × 220 বাই 440, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 2 হলো 110। তাহলে বাল্বের ক্ষমতা 110 ওয়াট, বা বলতে পারি 110/1000 কিলোওয়াট। এখন বলছে কি 10 ঘন্টা ধরে যুক্ত করা হলো, তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তি কি আসবে? একটাই বাল্ব, তাহলে 1 ইন্টু 110 কিলোওয়াট বাই 110/1000, 10 ঘন্টার জন্য যুক্ত করা হয়েছে, কোনো দিন টিন কিছু বলা নাই কত দিনের জন্য বা কিছু।
তাহলে আমরা ধরে নেব কিছু বলা নাই মানে শুধু 10 ঘন্টার জন্য, অর্থাৎ একদিনেই 10 ঘন্টার জন্য। একদিনে 10 ঘন্টা ধরে 10 দিনে 10 ঘন্টা ধরে, কিন্তু মোট 10 ঘন্টার জন্য, কোনো দিন আলাদা করে বলা নাই। তাহলে যা আসবে তাহলে এত বিওটি হয়ে যাবে, তাহলে একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে 11/10 মানে 1.1 বিওটি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। মুছে দিলাম। এবার আমরা আসছি 9 নম্বর অঙ্কে। বলছে 50 ওহম রোধের একটি বাল্ব 250 ভোল্ট লাইনে যুক্ত আছে। বাল্বটি প্রতিদিন 6 ঘন্টা জ্বললে 30 দিনে কত খরচ হবে, কত বিদ্যুৎ খরচ হবে, আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা। তাহলে আগেরটার মতনই, কিন্তু এখানে দিন বলা আছে, ঘন্টা বলা আছে, মানে আমার ওই গুণটা লাস্টের গুণটুকু বাড়বে। তাহলে আমরা জানি P = v²/r। তার 250 ভোল্টের লাইন, 50 ওহম রোধের বাতি, তাহলে 250 গণিত 250/50, তাহলে হচ্ছে 5 0 0 5 5 25 5 হলো 2, 1250 ওয়াট। অতএব বিদ্যুৎ বাতির ক্ষমতা 1250 ওয়াট বা 1250/1000 মানে 1.25 কিলোওয়াট। 1.25 কিলোওয়াট। বাল্বটা প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলছে, 30 দিনে কত খরচ হবে? তাহলে ব্যয়িত মোট বিদ্যুৎ শক্তি, তাহলে কি হবে, একটাই বাল্ব, তাহলে 1 × 1.25, 6 ঘন্টা করে চলছে, 30 দিন ধরে চলছে, তাহলে 225 বিওটি বা কিলোওয়াট ঘন্টা, একই ব্যাপার। তাহলে 180 × 1.25 বা 225 বিওটি। এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 4 টাকা হয়, তাহলে মোট বিদ্যুৎ বিল হবে 225 × 4, তাহলে 225 × 4, তাহলে হচ্ছে 900 টাকা। তাহলে মোট 900 টাকা বিদ্যুৎ বিল এক্ষেত্রে আসবে। তো যাই হোক, আমাদের এই চ্যাপ্টারের অঙ্কর সমস্ত প্যাটার্ন করে দেওয়া হলো, তোমরা এগুলো করবে। আমরা এরপরে কিছু অঙ্ক তোমাদের আবার বাড়িতে করতে দেব এবং কিছু প্রশ্ন আমরা বাড়িতে আবার লেখার জন্য দেব। বেশ, অঙ্কগুলো ভালো করে তোমরা তৈরি করো। অঙ্কগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, আগে নিজে করার চেষ্টা করবে, তারপরে না পারলে সলভগুলো দেখে করবে। আর আমি আগেও যেটা বলেছি, অ্যাটলিস্ট দুখানা টেক্সট বইয়ের অঙ্ক, উদাহরণ এবং এক্সারসাইজের করবে।